আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বলা যাচ্ছে যে জাবি ভর্তি পরীক্ষা অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপাচার্য যে কোটা সেটা নিয়ে যা জানা গেল সর্বশেষ। তো এটা আমরা একটু জানিয়ে দিই আপনাদের, কারণ বিশেষ করে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো একটু জেনে নিই আমরা প্রতিবেদনের মাধ্যমে। তো বলা যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষের সম্মান প্রথম স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধার নাতি নাতনির কোটার বাতিল হওয়ায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে উপাচার্য কোটায় নির্ধারিত 20টি আসন নিয়ে। অর্থাৎ উপাচার্য কোটাও আরেকটা রয়েছে, যেটা হচ্ছে কি 20টা নির্ধারিত আসন কিন্তু রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে অসম ভর্তি কোটা বাতিলের জন্য আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ফলে গত 5 ডিসেম্বরের ভর্তি কমিটির সভায় মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের কোটা কি করা হয়, বাতিল করা হয়। আর অন্যদিকে ভিসি কোটা নির্ধারিত এই যে 20টি আসন মুক্তিযোদ্ধাদের সন্তান ও সন্ততিদের জন্য নির্দিষ্ট ছিল। মুক্তিযোদ্ধা কোটায় নাতি নাতনি কোটা এবং হচ্ছে কি বাতিলের পাশাপাশি এই যে উপাচার্য কোটায় নির্ধারিত 20 আসনেও তাদের কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে উপাচার্য কোটা এখনো কি হয়নি, বাতিল হয়নি। আর এই বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ আলী রেজা ডেইলি স্টারকে বলেন, এর আগে মিটিংয়ে ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এতদিন উপাচার্য কোটায় 20টি আসন নির্ধারিত ছিল মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য। এখন মুক্তিযোদ্ধা নাতি নাতনির কোটায় সুযোগ না থাকায় তারা আর উপাচার্য কোটায় হতে পারবেন না। ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, এখন উপাচার্য কোটায় 20টি আসন বাতিল হবে কিনা বা অন্য নামে থাকবে কিনা সে বিষয়ে এখনো কি হয়নি, সিদ্ধান্ত হয়নি। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা কবে, এটা হচ্ছে অলরেডি আমি জানিয়ে দিয়েছি কি কি বিষয় পরীক্ষা হবে না হবে। ওকে, সো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।